হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি যেহেতু আমরা কিন্তু প্রতি সপ্তাহতেই আমাদের একটু ঘুরতে হয়, ঘোরাঘুরি করা হয়। কারণ বাচ্চারা বাসায় থাকতে একদম পছন্দ করে না। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি উত্তরাতে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু একদম নদীর পাড়ে। এই মনোরম দৃশ্য, এত সুন্দর প্রাকৃতিক সুন্দর একটা দৃশ্য মানে চোখটা জুড়িয়ে যায়। আমার কাছে কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা উত্তরাতে আছেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে এখানে কি পারেন। ফিশ আছে? তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াও, সুন্দর অ্যাকোরিয়ামের তো। মতো করা, মানে ফিশ কোথায় ব্যাংক? ছোট ছোট মাছগুলা ছেড়ে দিয়েছে। আমার বাচ্চারা দেখে তো অনেক খুশি হয়েছে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা একদম নদীর সাইডে বসবো, নদী দেখব আর নদীর সৌন্দর্য উপভোগ করব আর খাবো। তো এই তো আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। এখন আমরা চলে এসেছি, এই যে দেখেন নদী দেখা যাচ্ছে। তো এই তো জীবনটা রঙিন হবে যদি আপনি নিজেকে সেইভাবে রঙিন করতে পারেন। জীবনে কিন্তু দুঃখ থাকবেই, দুঃখ নিয়ে বেঁচে থাকা কিন্তু যায় না মানুষ, তো তাই অবশ্যই মনে শান্তি থাকতে হবেই। মনে যত কষ্টই থাকুক না কেন, হাসতে হবে। আবার দুঃখও আসবে, বেদনাও আসবে, আবার সুখও আসবে। আমার বাচ্চা দুইটাকে নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য আমরা দুজন চলে এসেছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর নদীর সৌন্দর্য দেখেন কতটা সুন্দর। আমি সত্যি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে বসে আমি নদীর সৌন্দর্য দেখতে পারবো, একদম খোলামেলা পরিবেশ, যেটা আমি অনেক দিন পরে খুঁজে পেয়েছি। তো যাই হোক, এই যে আমার বাচ্চারা বসে আছে আর ওরা কিন্তু প্রচুর দুষ্টু। দেখেন ক্লাসের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, সেই গ্লাসগুলোর ভিতরে ওরা পানি ঢেলে ঢেলে অবস্থা খারাপ। আর এই যে এক এক করে আমাদের খাবার চলে আসছে। তো আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি আর নদীর সৌন্দর্যটা উপভোগ করেছি। নদী, নদীর যে বাতাসটা সব আসছিল, তাই ফ্যানের প্রয়োজন নেই, এসির প্রয়োজন নেই। এই যে যে নদীর যে সৌন্দর্য, প্রাকৃতিক একটা বাতাস, মানে কত যে ভালো লেগেছে, মানে বলে প্রকাশ করতে পারবো না। আর সালাদ, এই টাইপের সালাদ কিন্তু আমার অনেক পছন্দ। আমি রেস্টুরেন্টে গেলে এই টাইপের সালাদ কিন্তু অর্ডার করবই যদি থাকে। তবে এই সালাডটা আমার একদমই ভালো লাগেনি। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বোটে করে একটু ভ্রমণ করব। আমার কাছে খুবই, মানে কি বলবো, ভালো লাগছিল। আমি নদী যদিও একটু ভয় পাই, যেহেতু আমি সাঁতার জানি না, বাট বোটটা অনেক বড় ছিল আর নদীটা শান্ত আছে, তো মনে হচ্ছে ভালোই সময় কাটবে। তো এই যে আমরা এখন ওই যে বোটটা চলে এসেছে, আমরা যে বোটটাতে করে ঘুরবো সেই বোটটা কিন্তু চলে এসেছে। আপনারা যদি উত্তরা থাকেন তাহলে কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এই বোট করে ভ্রমণ করলে। আধা ঘন্টা 1 ঘন্টা আপনারা ভ্রমণ করতে পারবেন। তবে আমরা বেশিক্ষণ ভ্রমণ করব না, আমরা আধা ঘন্টা টাইম নিয়েছি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো বাচ্চাদের নিয়ে আসলে সন্ধ্যার পরে আর বোটে থাকতে চাচ্ছিলাম না। তো এই যে আমার আবরার বাবু ভয় পাচ্ছিল। আর আমার আহনাব বাবুর মনে হয় এটা ফার্স্ট টাইম নৌকায় ওঠা বা বোট টাইপের ওঠা, এর আগে কিন্তু ওঠেনি। আর আবরার মনে হয় উঠেছিল। তো যাই হোক, এই যে আমরা অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে বসে কিন্তু সুন্দরভাবে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমার কাছে এত ভালো লেগেছে। আর পুরো বোটটাতে যেহেতু আমরা শুধু নিজেরাই ছিলাম, খুব সুন্দরভাবে কমফোর্ট ওয়েতে নদীর সৌন্দর্যটা উপভোগ করেছি আমরা। আর আহনাব বাবু কিন্তু ঘুমিয়ে গিয়েছিল, তো ঘুমিয়ে যাওয়াতে ও অতটা এনজয় করতে পারেনি। আর আমার বড় ছেলেটা মোটামুটি এনজয় করেছে, ওকে আর নিচে নামতে দেয়নি, ও কোলেই ছিল।
নদীর বুকে নৌকাটা ছুটে চলছে, গন্তব্যবিহীন ছুটে চলা কিন্তু এই নৌকাটা। আমরা কিন্তু জানি না এটা কোথায় যাবে, কোনো কিন্তু ঠিকানা নেই, শুধু ছুটে চলব। নির্দিষ্ট একটা জায়গায় অবশ্যই আছে, তারপরে অবশ্যই আমরা ফেরত আসব। তবে আমাদের কোনো তাড়া নেই, যেখানে যাচ্ছে যাক। আমরা কিন্তু দারুণ একটা সময় উপভোগ করলাম। আর আবরারের পাপা আমাকে বলছিল ওই সাইডে নাকি একটা কবর আছে, এটা নাকি একটা কি বলে যেন শ্মশান। তো একটু ভয় পাচ্ছিলাম, কারণ যেহেতু আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে। তো চারপাশটা এত সুন্দর নীরব, খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। যখন ওখানে আমি ছিলাম, আমি তো এখন কণ্ঠ দিচ্ছি, ভয়েস দিচ্ছি, মানে খুবই ভালো, বাতাস লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আমার বাচ্চাটা কিন্তু এনজয় করছিল, আবরার বাবু, আর আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রকৃতি যেন নিজেই নিজের সৌন্দর্য প্রকাশ করছে। আর আমরা দুজন এখন চলে এসেছি ছাদের উপরে। আমি কিন্তু প্রচুর ভীতু টাইপের একটা মানুষ, কিন্তু তারপরও উঠলাম। জীবনে ভয় পেলে তো চলবে না, ভয়কে জয় করতে হবে। তো আমার জীবনে অনেক বড় বড় ভয়কে জয় করেছি, জয় করে 2 বাচ্চার মা হয়েছি। তাই ভাবলাম যাই, ভয়কে জয় করে উপরে উঠেই যাই। এবং এখান থেকে নদীর সৌন্দর্য উপভোগ করতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করছি। কারণ হচ্ছে আমি কি বলবো, যে এত ভালো সময় কেটেছে আমাদের, খুব ভালো সময় কেটেছে। আমার ছেলে দেখেন উঁকি মারছিল, ও ঘুরছিল, ওরও ভালো লেগেছে। আর আহানা বাবু তো ঘুমিয়ে গেছে। এখন আমরা ফিরে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা বেশিক্ষণ আসলে সময় নিইনি, 1 ঘন্টা হলে আরও অনেক দূর যেত বলছিল আর কি। নেক্সট টাইম যদি আমরা সময় নিয়ে আসি তাহলে অবশ্যই 1 ঘন্টার ভ্রমণে যাব। তো এই তো আমরা চলে এসেছি আমাদের রেস্টুরেন্টের কাছে, আপনাদের দেখালাম। আর আমরা এই তো একটু পরেই নেমে যাব। তো আজকের দিনটা কিন্তু আমাদের অনেক সুন্দর কেটেছে। আপনাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের মূল্যবান একটু মন্তব্য করতে ভুলবেন না, সুন্দর একটা কমেন্ট করে দিবেন, যাতে আমার মনটা অনেক খুশি হয়ে যায়। আর এখন আমরা চলে যাব আমাদের বাসায়। আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কিন্তু বাসায় চলে যাব। তো আজকের দিনটা কিন্তু খুব এনজয় করলাম, খুবই ভালো লাগলো বাচ্চাদের নিয়ে। তো জীবন মানেই হচ্ছে, জীবনকে তো বাঁচতে হবে, আর জীবন মানে হচ্ছে আনন্দ দুঃখ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। এই প্রত্যাশা নিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আরও একবার বলে দিচ্ছি, যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলটাকে, ছোট চ্যানেলটাকে বড় একটা চ্যানেলে, বড় একটা পরিবারের চ্যানেলে তৈরি করবেন। আশা করি আপনারা আমাকে সেই ভালোবাসাটা, সেই সাপোর্টটা করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।